সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিনের হজের মাস সময়ের মধ্যে থেকে যে হজের মাস সময়ের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর পাওয়া করছে, আল্লাহর ঘরের সামনে যে লব্বাইক বলছে হাজিরা দিচ্ছে, আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা দিচ্ছে, এই মুহূর্তে এই জিলকদ মাসে, জিলহজ নয়, জিলকদ মাসের 24শে জিলকদের শেষ জুমায় আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা পছন্দ করে আপনাকে আমাকে তার ঘর পর্যন্ত নিয়ে আসছেন। এজন্য আমরা শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। নেকের কাজ করা সবার ভাগ্য হয় না, এটা একটা মহাসম্পদ মনে করতে হবে। যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করবে এটা মহাসম্পদ মনে করতে হবে। দুনিয়ার নাজ নেয়ামত এটা মহাসম্পদ না। আল্লামা শামসুল্লাহ ফরকুল রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন যে বাবা তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, বাড়ি গাড়ি রাজত্ব ধনবল সব কিছু আছে, অর্থনৈতিক সচ্ছলতা সব কিছু তোমার আছে, কিন্তু তোমার মধ্যে আল্লাহ নাই, আল্লাহর মহব্বত নাই, ঈমান নাই, হিদায়াত নাই। তোমার মতো অসহায় নিঃস্ব আর পৃথিবীতে কেউ নেই। তোমার মতো যারা আছে তারা ছাড়া আর কেউ নেই। আমার মধ্যে তুমি বাড়ি গাড়ি জনবল অর্থনীতি কিছুই তোমার নাই, কিন্তু তোমার মধ্যে কি আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, ঈমান আছে, হিদায়াত আছে। তাহলে তোমার কিছু না থাকা সত্ত্বেও তুমি সারা দুনিয়ার মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি। তোমার মধ্যে তুমি মহারাজত্বকে আমাদের মধ্যে পেয়ে যাবে। এই জন্য ভাই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন কিনা, গোলাম ছিলেন, হাফসার অধিবাসী ছিলেন, কিন্তু তিনি আযান না দিলে, মসজিদে নববীতে আযান না দিলে কি হয় নাই, না কি হয় নাই। তাহলে অর্থনীতি, জনবল ধনবল, এই দুনিয়ার রাজত্ব বা বড়ত্ব এটা আল্লাহ পছন্দ করেন না, কারণ এগুলোর কোনো কিছুর কমতি আল্লাহর কাছে স্বাধীনতা ভালো। استغفر الله من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم. استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما. اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما. اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. তো বলতেছিলাম দুনিয়ার বাড়ি গাড়ির কোনো দাম নাই আল্লাহ তাআলার দরবারে। দুনিয়ার বাড়ি গাড়ির আর কোনো কি নাই, দাম নাই। আল্লাহর কাছে আমলের দাম, আল্লাহ তাআলার কাছে ঈমানের দাম, আল্লাহ তাআলার কাছে হিদায়াতের দাম। সে যদি একদম অসহায় হয়, দুনিয়ার অসহায় হয়, কিন্তু তার কাছে হিদায়াত আছে, তাহলে যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করবে। ঠিক না? জুন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহিকে মানুষ স্মরণ করে। ওনার পেশা ছিল মাছ ধরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত দামি বানাইলেন কিসের কারণে? আমলের কারণে, হিদায়াতের কারণে। তার সম্পর্কে একটা ঘটনা আসছে, মেয়ে, তার ছোট একটা নাবালিক মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল। সে জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি তো দৈনিক আনেন, দৈনিক আমাদের খাবার দেন, কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান বা আপনি মরে যান
আমাদেরকে খাও। উনি মেয়েকে ওইভাবে শিক্ষা দিয়েছে, দেখো মা, আমার একজন রব আছে, তোমার একজন রব আছে, পালন কর্তা আছে। যদি আমি কোনোদিন অসুস্থ হয়ে পড়ি বা মারা যাই, তোমার রব আমার রব, ওই রবের কাছে চাইবা, সেই তোমাকে হযরত জুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি ঠিক একদিন অসুস্থ হয়ে পড়েছেন, ঘরে খাবার নাই, বাতি নাই, মেয়ে বাচ্চা মানুষ, সে ক্ষুধায় অস্থির হয়ে পড়ছে, কষ্ট পাচ্ছে। সে বলতেছে মাগরিবের নামাজে বাবার সাথে নামাজে দাঁড়াইছেন, বাবা তো নামাজ পড়েই যাচ্ছেন, আর ওই বাচ্চা মেয়ে পিছনে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আলামিন, আমার আব্বা বলেছে সে অসুস্থ হলে আপনি আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আপনার কাছে চাইতে বলতেছে, বাংলা আমি ছোট্ট মানুষ, ক্ষুধা সহ্য করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না, আয় আল্লাহ আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। জুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরে বাতি নাই, জুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরে খাবার নাই, মাগরিব নামাজ পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে। হযরত জুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে খাবারের ভালো ভালো খাবারের সুগন্ধি পাইতেছেন। এই নামাজ পড়ে পিছনের দিকে ফিরছেন, দেখে ছোট্ট শিশু, তার শিশু মেয়ে, নাবালিক মেয়ে, বিভিন্ন রকমের খাবারের আইটেম নিয়ে বসে আছে বাবার অপেক্ষায়। বাবার নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে আছে। তখন হযরত জুন্নুল মিসরি রহমাতুল্লাহ জিজ্ঞেস করেন, মা, এই খাবার কিভাবে আসলো? বাবা যান, আপনি বলেছিলেন আপনি অসুস্থ হলে, আপনি যদি মারা যান, অসুস্থ হন, আমাদের একজন রব আছে, তার কাছে চাইলে তিনি খাবার দেবেন। বাবা, আমরা তো ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা কষ্ট পাচ্ছিলাম, তাই আমাদের রবের কাছে আমি নামাজ পড়ে বলেছি, হে রব, আমার বাবা বলেছে বাবা খাবার না দিতে পারলে, অসুস্থ হলে আপনার কাছে চাইলে আপনি খাবার দেবেন। ও আল্লাহ, আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আপনি খাবারের ব্যবস্থা করেন। বাবা দেখলাম একজন লোক এভাবে খাবার দিয়ে চলে গেল, কোনো পয়সাই দিল না। আল্লাহ কোরআনে বলে দিলেন, কোন প্রাণী এমন নাই যে এই প্রাণীকে আমি সৃষ্টি করছি তার জন্য খাবারের ব্যবস্থা করি নাই। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, মানব, দানব, জিন, ইনসান এবং অন্যান্য যত প্রাণী আছে, সকল প্রাণীর বেঁচে আমি আল্লাহ দেওয়ার দায়িত্ব। তো জুন্নুল মিসরি গরিব ছিলেন, মাছ মারতেন, কিন্তু তার ভিতরে কি ছিল? হিদায়াতের আলো ছিল, যার কারণে যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করে, ঠিক না? আর যার ভিতরে হিদায়াত নাই, তাকে যুগ যুগ ধরে মানুষ ঘৃণা করে, ঠিক না? ফেরাউন কি কত আগে চলে গেছে, কিন্তু ফেরাউনকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে, বরং দুনিয়ার মধ্যে কোনো কিন্তু জুলুম অত্যাচার করে বলে যে এটা দ্বিতীয় ফেরাউন আইছে, ঠিক না? আবু জাহেল কত বড় নামি দামি নেতা ছিল, লিডার ছিল, কিন্তু তার ভিতরে হিদায়াত ছিল না, ঈমান ছিল না, যুগ যুগ ধরে মানুষ তাকে ঘৃণা করবে। আর বেলালে হাফসির নাম শত হাজার হাজার মানুষ পর্বতের জন্য, এমন গরিব মানুষটা যার চেহারা সুন্দর ছিল না, তিনি গোলাম ছিলেন, মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে সম্মানের সাথে। কিসের সাথে? সম্মানের সাথে। সন্তানদের নামও রাখে বেলাল, ঠিক না বেটি? সম্মানের সাথে, বরকতের জন্য। এই জন্য আল্লাহর দরবারে ঈমানের দাম বেশি। আপনার সুন্দর চেহারা, ফুসফাস, জামা খুব ফিটফাট, আয়রন করে চলেন, আর লোকজন, আপনি রওনাদের শত শত লোক আপনার সাথে চলে, এইটা আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে, মহাব্বত করে, হাজারো মানুষের থেকে বাছাই করে, মুষ্টিময় মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে তার ঘরে ফেরেশতার রাবরের মাধ্যমে নিয়ে আসছেন। এই জন্য আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আলোচনা চলছিল, জিন হজের মাস চলতেছিল। গত সপ্তাহে হজের ইতিহাস, আমাদের এই সবচেয়ে পুরাতন ঘর, পৃথিবীর সবচেয়ে প্রথম ঘরের আলোচনা গত সপ্তাহে করেছিলাম। এই হজের মৌসুমে যত আমল থাকবে আমি গত সপ্তাহে বলেছিলাম,
প্রত্যেকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের এক নিদর্শন জড়িত আছে। প্রত্যেকটা আমলের সাথে, হজের প্রত্যেকটা আমলের সাথে প্রেমের নিদর্শন কি আছে? জড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, বান্দাকে পাঠাইছেন কিসের জন্য? আমল করার জন্য, আর পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করতে পারে, কে মন্দ আমল করতে পারে। আর যে যেমন ইমানদার, তার পরীক্ষাটাও সেরকম হবে। যার ইমান যত বেশি হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। যার ইমান যত দুর্বল হবে, তার পরীক্ষাও তত কি হবে? দুর্বল হবে। কারণ দুর্বল ছাত্রের জন্য কঠিন প্রশ্ন করলে ওই দুর্বল ছাত্র পাস করতে পারবে না। আর আল্লাহর উদ্দেশ্য হলো সবাইকে কি করানো? পাস করে জান্নাতের দিকে পৌঁছায় না। ঠিক না? তো দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে ওনার ফ্যামিলি, এই যে হজের যত আমল আছে প্রত্যেকটা আমলের সাথে ওনার ফ্যামিলি কোনো না কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের নিদর্শন জড়িত আছে। আল্লাহ তাআলা তা কোরআনে পাকের ভিতরে বর্ণনা করছে। প্রথম পরীক্ষা মানুষের হয় ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, মায়ের গর্ভে, ওনার পিতার নাম ছিল আজম। এই আজম ছিল নমরুদের বাড়ির দারোয়ান, খাদেম, খেদমত করত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার পর আস্তে আস্তে বড় হলেন। তখন থেকে কওমের লোকেরা সব এক সাইডে মূর্তি পূজা করতেন। সবাই এক সাইডে মূর্তি পূজা করে, সৃষ্টিকর্তাকে না মেনে মূর্তিকে সৃষ্টিকর্তা বলা হয়। মূর্তিকে বিভিন্ন দেখেন, বিভিন্ন মূর্তি আছে, এক এক মূর্তির এক একটা কাজ, এক এক মূর্তি এক এক দেবতার এক এক কাজ। কোনো দেবতা শুধু সাধারণ শুধু বিদ্যা, সে বিদ্যা দেবে, বিদ্যার জন্য তার কাছে চায়। এরকম লক্ষ্মীর কাছে চায় তারা কি? বরকত, ঘরের বরকত, আমায় রোজগারের বরকত। এরকম শত শত দেবতার তারা পুজো করতেছে। এই সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট বয়সেই উনি এক পরীক্ষার সম্মুখীন হলেন। আমিও কি তাদের সাথে? বাবা যায় পুজো করতে, মা যায় পুজো করতে, কওমের লোকেরা যাচ্ছে পুজো করতে, চাচারা যায় পুজো করতে। তো আমিও কি এদের সাথে পুজো করবো কিনা? ছোট মানুষ, তার তো একটা মানতে হবে। আল্লাহ হযরত ইব্রাহিম এই যে এক পরীক্ষার ভিতরে বলে গেলেন, ওনাকে জন্মের পর থেকে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ 10টা বড় বড় 10টা পরীক্ষা করছেন, কঠিন কঠিন পরীক্ষা। আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার দরবারে উনি খলিল নামে কি হয়েছেন? ভূষিত হয়েছেন। খলিল উপাধিতে বসে আল্লাহর পক্ষ থেকে এই নামটা আল্লাহ তাআলা দিয়েছে যে আপনি প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে আপনি পাশ করেছেন, সুতরাং আপনি আমার খাস বন্ধু। খলিল মানে বিশেষ বন্ধু। মানুষের অনেক বন্ধু থাকে না, তার মধ্যে একজন থাকে খাস বন্ধু। তা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, দুনিয়ায় যত বন্ধু আছে আমার, আপনারা খলিল, আপনারা আমার খাস বন্ধু। আর আপনি প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তো ঈমানের পরীক্ষা বর্ণনা করবেন, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 73 আয়াত, আল্লাহ 74 আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষার ভিতরে বললেন ঈমানি পরীক্ষা। দেখে কওমের সবাই মূর্তি পূজা করে, মূর্তির সামনে যে সিজদা দেয়, মূর্তিকে ভোগ দেয়, খাবার দেয়। মূর্তি তো খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়, এরা কি দেবতা হওয়ার যোগ্য কিনা? এরা যদি না হয় তাহলে আমার দেবতা কে, আমার রব কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবার প্রস্তাব হলো সবাই পূজার ঘরে যায়, মন্দিরে যায়, দেবতাকে সিজদা করে, দেবতাকে প্রণাম করে, তুমি কেন যাও না? আমি তো রাজার দর, বাদশার দরবারে খাদেম, আমি তো প্রশ্নবিদ্ধ হই। সন্তান উল্টা করলে বাপ প্রশ্নবিদ্ধ হবে কি হবে না বলেন? আল্লাহ সুন্দরভাবে বয়ান করেছেন যে আমার এই ছোট্ট খলিল, ছোট্ট অবস্থায় তার ঈমানের অবস্থা কেমন ছিল। তখন তার মানে ঈমান আনা ফরজ ছিল না, নামাজের পরে কোনো ফরজ হয় না। ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিয়া ইন্নী আরাকা কওমাকা ফী দালালিন মুবিন।
খালি কেন এটার ভিতরে আপনারা যাইতেছেন, আমাকে ডাকতেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার কওমকে দেখতে সম্পূর্ণ ভ্রান্ত পথে আছেন, সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। সুতরাং আপনাদের এটা পরিত্যাগ করতে হবে। ছোট্ট সন্তান, ছোট্ট খলিল তো গেলই না, বড় বাবাকে আরো বলে দিল, হক কথা বলে দিল। ইব্রাহিম জানে সারা দুনিয়ার মানুষ মূর্তির পক্ষে, আর বড় তার একা হলেও হক কথা বলতে হবে। অন্যায়ের সামনে মাথা নত করতে পারবে? ইমানদার অন্যায়ের সামনে কি করবে না? মাথা নত করবে না, অন্যায়কে মেনে নিবে। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি আমার খলিলকে সাহায্য করেছি। সে যখন আমাকে তালাশ করতেছে, তখন তো তিনি নবী হন নাই, ওই ছোট্ট বয়সে আমাকে খুঁজতেছে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি আল্লাহ তাকে সাহায্য করেছি, তাকে পথভ্রষ্ট হতে দেই নাই। এই জন্য হেদায়েত চাইতে হয়। হেদায়েত আল্লাহর কাছে কি চাইতে হয়, তাহলে আল্লাহ দেয়। বুঝলেন? না চাইলেও দেয়, কিন্তু চাইতে হয়। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে তো প্রত্যাখ্যান করলেন, তাদেরকে গোমরাহ বললেন, পথভ্রষ্ট বললেন, কিন্তু নিজের মনে প্রশ্ন করলেন, এরা তো দেবতা না, তাহলে আমার রবকে আমাকে খুঁজে বের করতে হবে। রাত হয়েছে, একা একা নির্জন জায়গায় বসে আকাশের দিকে তাকায়, রবকে খোঁজে, আমার সৃষ্টিকর্তাকে তাকে তালাশ করে। তো তালাশ করতে করতে দেখা যায়, দেখো আকাশ ভরে গেছে তারকায়, ঝিলমিল করছে তারকায়, তারকাগুলো এমন যেন জমিনের দিকে ঝুঁকে পড়ছে, আসমানকে সাজানো হয়েছে তারকা দ্বারা। ছোট্ট মানুষ ভাবতেছে, এদের তো অনেক শক্তি, কত সুন্দর দেখা যায়, তাহলে এই হয়তো আমাদের রব হবে। এরাই আমার রব হবে, তাই ছাড়া আর কারা হবে? কিন্তু ছোট্ট মানে আবেগ যে আমার রবকে খুঁজে বের করতেই হবে। এই দেবতা কখনো রব হতে পারে না। যার গালের ভিতরে কুকুরে পেশাব করলেও ঠেকাইতে পারে না, যার সামনে কুকুরে পাখানা করে গেলেও ঠেকাইতে পারে না, সে পশ্চিমকালেও রব হবে না। তাও আমার রবকে তাকে খুঁজে বের করতে হবে। এবার তারা তাকে দেখে মনে করলে এ আমার রব, বয়ে রয়েছে সারা রাত। দেখে রবরা কি করে, রব যদি হতে তার তো কিছু গুণ থাকতে হবে। দেখলো রাত যখন রজনী যখন শেষ হয়ে আসছে, তারকা আস্তে আস্তে মিটে যাচ্ছে, উদাও হয়ে যাচ্ছে, দূরীভূত হয়ে যাচ্ছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তখন নিজের মনে আবার প্রশ্ন করলো, অমল এটা যদি রব হয়, তাহলে সে ডুবে গেল কেন, চলে গেল কোথায়? রব হলে তো তার বান্দাকে সর্বদা দেখে রাখতে হবে। বান্দাকে রব যদি পালায়, ডুবে যায়, তাহলে সে দেখবে কেমন? ওই কথাই তো আমাদের আল্লাহ বলছেন কোরআনে, আয়াতের মধ্যে বলছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এক সেকেন্ডের জন্য ঘুমাই না ও বান্দা, এক সেকেন্ডের জন্য আমার চোখে তন্দ্রাও আসে না। কারণ আমি যদি আল্লাহ হইয়া ঘুমাইয়া যাই, ওই মুহূর্তে আমার বান্দাও সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে প্রশ্ন করলেন, ওমর যদি এরা রব হয়, তার দিনের বেলা চলে গেল কেন? চলে গেলে তো বান্দা সারাদিন বান্দাকে পাহারা দেবে কেমনে? না, এরা রব হইতে পারে না। লা উহিব্বুল আফিলিন, আমি এই যারা চলে যায়, ডুবে যায়, তাদেরকে রব হিসেবে মানতে পারি না। এই জন্য ছোট্ট হোক আর বড় হোক, এই কথা আল্লাহর কাছে চলবে না যে আল্লাহ আমরা জানি না, জানি না আমরা ভুল করছি।
মাফ করে দেন। না জানাটাও একটা অপরাধ, কোরআন হাদিস এর এলেম না শেখাটাও একটা অপরাধ। আপনি ব্যবসা করবেন, মাসলা শিখবেন না? নবী বলেন তালাবুল ইলমে ফারিজা, প্রয়োজনে এলেম শিক্ষা করা ফরজ। এইটা কইলে আল্লাহ উল্টো বলবে তুই জানোস তাই কেন? বাংলাদেশে কেউ বাধা দিত তোকে মাসলা মাসালা শেখার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি জানি না, আমাকে আকল দিচ্ছে আল্লাহ তাআলা, এই আকল দ্বারা আমার রবকে খুঁজে বের করতে হবে। লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এবার তিনি দিন চলে গেল, চিন্তার ভিতরে রয়েছে কি করা যায়, এই তারকা তো আমার রব হলো না, তার মধ্যে সেই যোগ্যতা নাই, কারণ সে দিনের বেলা পালাইছে। তাহলে আবার একটু চিন্তা করে আবার বসে রয়েছে, সারাদিন বসে চিন্তা করতেছে, রাত হয়ে গেছে। এবার দেখে হাই হাই হ্যাঁ সুন্দর একটা চাঁদ উদয় হয়েছে, তারকার থেকে বড় সাইজের। ছোট মানুষ তার আকল দ্বারা আল্লাহকে খুঁজতেছে। এবার দেখে কমর অর্থাৎ চাঁদ উদয় হয়ে গেছে, আর চাঁদ তারকার থেকে অনেক বড় দেখা যায়, আলো বেশি। এবার মনে বুঝতে মন আমার মনে হয় এটাই কারণ, তারকার থেকে এটা শক্তি বেশি, এটা বড়। আলাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, এটা আমার রব। আলাম্মা আবালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার দেখলো বইলে তার চাঁদটা উঠলো, এর যে রব মানতেছে মানবো, তার অবস্থাটা দেখে সারা রাত বসে আছে, চাঁদের দিকে তাকায়, উঠলো, উঠে আস্তে আস্তে উপরে নিয়ে যায়, এক সময় চাঁদও নাই, এটাও গোপন হয়ে গেছে, ডুবে গেছে। এবার ভাই হাই নেই, এটাও তো রব হবে না, সে ডুবে গেল কই, তাহলে বান্দাকে দেখে রাখবে কেমনে? এবার নিজে বলতেছে লাইলাম ইয়াহদিনি রব্বি, না এটা রব না, আমার রব যদি আমাকে হেদায়েত না দিত আমি যেন রব মেনে ফেলছিলাম, ধ্বংস হয়ে গেছে। লাইলাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো গোমরা হয়ে যাই। আলাম্মা আবার তার চিন্তার বলা, তালাশ করার বলা শেষ হয় নাই। আলাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। এবার যখন সকালবেলা চিন্তা করতে, সকালবেলা পূর্ব গগনে থেকে বিশাল সূর্য উদয় হয়েছে, আর তাপ কত সুন্দর, সারাদিনে আলো কত করে দিয়েছে, অন্ধকার ছিল সারাদিন এবার ফর্সা হয়ে গেছে সূর্যের আলোতে। আর কি করবা, এবার কয় হ্যাঁ এইটা আমার রব হবে, আর এটা সবচেয়ে বড়। হ্যাঁ এটা তো বড়, যেগুলো চিন্তা করে তার চেয়ে সবার থেকে বড়, আলো বেশি, অন্ধকার পৃথিবীকে সারা দুনিয়াকে মুহূর্তের মধ্যে আলোকিত করে, এটাই নয়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এবার চিন্তা করতে তাহলে এটা যদি রব মানবো, তা শেষ পর্যন্ত কি হয় দেখি। এবার দেখতে দেখতে দেখে দিনের শেষে ঢেউ ডুবে গেল। এবার সে কইল কমদেরকে, ও বাবা আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন মূর্তি, আমি মূর্তিকে তো মানি না, অন্যকে মানতেছিলাম, খুঁজতেছিলাম, আমি তাদের ভিতরে রব হওয়ার যোগ্যতা দেখি নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আপনাদেরকে পরিত্যাগ করলাম, আপনাদের দেবতা সব পরিত্যাগ করলাম, আপনাদের মধ্যে পরিত্যাগ করলাম, আমি ওই রবকে খুঁজতে যাব যেই রব আসমান সৃষ্টি করেছেন, যেই রব জমিন সৃষ্টি করেছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন। আমা আনা মিনাল মুশরিকিন। আমি সেই রবের সাথে সূর্যকে পুজো করে শিরক করবো না, আমি সেই রবের সাথে মূর্তিকে পুজো করে শেষ করবো না, আমি সেই রবের সাথে কোনো বাচ্চাকে পুজো করে আমি কি করবো না, শিরক করবো। মুহূর্তের ভিতরে সারা দুনিয়া সবাই বললো, নমরুদের কালো খবর চলে গেল। ইতিমধ্যে কি হলো, তাদের মেলার টাইম হয়ে গেল, মেলার ভিতরে ইব্রাহিমকে ডাক দিছে, চলো মেলায়। ওই মেলায় মূর্তি কেনা বেচা হয়, মূর্তির পুজো হয়, বাদশাহ ওখানে, নমরুদ বাদশাহ তৎকালীন সে বিশ্ব সম্রাট, সেও
মেলায় উপস্থিত হয়, ইব্রাহিমকে দাওয়াত দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি ইন্নিস, আকাশের দিকে তাকায় বললেন ইন্নি সাকিম, না বাবা আমার যাওয়া হবে না মেলায়, আমি অসুস্থ। আসলে শারীরিক অসুস্থ ছিলেন না, উনি বুঝাইতেছিলেন আমার ইমানের দিক দিয়ে অসুস্থ, ওখানে গেলে আমি ইমান নষ্ট হয়ে যাবে, কারণ বাচ্চার পাল্লায় বলে চিন্তা করতে হবে, আমি তা পারবো না, আমি অসুস্থ। সবাই চলে গেল ওনাকে অসুস্থ মনে করে। উনি কি বললেন মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢোকার পরে সব মূর্তিগুলো কুড়াল দিয়ে কুপায় করে ভেঙে বলছে, ভেঙে বলে যে বড় যে দেবতাটা, ওই দেবতার গলায় উনি কি রাখছে, কুড়ালটা ঝুলাই রাখছে। সবাই আসলো, এসে বলতেছে আমাদের মূর্তির সাথে এরকম আচরণ কে করলো, এখন বাদশাহ ঘোষণা দেয় এটা অনন্ত করে বের করো, কোনকে লাগা দিয়েছে, জনগণকে লাগা দিয়েছে, কারা এখন অসম্মানজনক কাজ করলো। এবার একজনে কয় আমরা তো শুনছিলাম ইব্রাহিম নামে একটা ছেলে মূর্তির বদনাম করলো, তার বাবার সাথে এরকম তর্ক বিতর্ক করছে, মূর্তি তাই না ধরে নিয়ে এসে তাকে ধরে নিয়ে গেছে। ছোট্ট মানুষ একাই, এখন ইতিমধ্যে সে বড় হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটতে ধরে নেওয়ার পালা, তখন তিনি বড় হয়ে গেছেন। ওনাকে ধরে নিচ্ছে, নেওয়ার পরে বলছে যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 253 নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিয়েছেন, নিয়ে যাওয়ার প্রশ্ন করেছে তুমি আমাদের দেবতার বদনাম করো। জি, সাহস দেখেন, ইমানি জজবা দেখেন, ইমানের শক্তি দেখেন। সারা দুনিয়া মূর্তির পক্ষে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলতে জি বদনাম। তারা সৃষ্টিকর্তা হতে পারে না, তারা তো আপনার নিজের হাতে তৈরি করেছেন। হ্যাঁ বাদশাহ নামদার, সেটাকে আপনারা কিভাবে চিন্তা করেন, সে কি উপকার করতে পারবে? হয়তো তোমার রবকে, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলেছেন, তুমি যে আমাদের দেবতা মানো না, তুমি কাকে রব মানো? ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে বাদশাহ নামদার, আমার রব সেই সত্তা যিনি মানুষকে জিন্দা করেন, যিনি মানুষকে মৃত্যু দেন, আবার কিয়ামতের ময়দানে জিন্দা করবেন, তিনি আমার রব। আমিও তো পারি, কেমনে পারেন দেখা? সে বললো কি জেলখানায় দুটো কয়েদি করে আনো, বাচ্চা তো তার গায়ে দুটো কয়েদি আনো, আইনে একজনে হুকুম দিয়ে এনে ফাঁসি দিয়ে দাও, আর একজনে বলো তুমি নির্দোষ খালাস। এখন কয়েদি দেখছো, আমি তো পারি, একজনে মেরে ফেললাম, একজনে জেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে জালেম যারা হয়, যে যুগে যারাই জালেম হয় তাদের বুদ্ধিটা মোটা হয়ে যায়, সূক্ষ্ম বুদ্ধি তাদের থাকে না। এই গাধাটা বোঝে না চিন্তা করা আর মৃত্যু দেওয়ার মর্মতে গাধা বোঝে না। এবার বলল ঠিক আছে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম রব্বিয়াল্লাযী, আমার রব ওই রব যিনি সূর্যকে পশ্চিম আকাশ থেকে উদয় করে পূর্ব গগনে থেকে ডুবাইয়া দেয়, পূর্ব গগন থেকে উঠায় পশ্চিম আকাশে ডুবাই দেয়, এটা আমার রব করে। আপনি যদি আমার রবের মতো একজন রব হয়ে যান দাবি করেন, তাহলে আপনার উল্টোটা করেন। আপনি কালকে পূর্ব আকাশ থেকে উঠাবে, এই পশ্চিম আকাশ থেকে উঠে পূর্ব আকাশে ডুবাবে। আমার রব যেটা করে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবায়, আপনি যদি তার সমগ্র রব হয়ে দাবি করেন, তাহলে আপনি পশ্চিম আকাশ থেকে উদয় করে পূর্ব গগনে ডুবাবেন। আল্লাহ বলে দিল এবার পাল্টা প্রশ্ন করার কারণে বাবু হইদাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সে লাজবাব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, আর কোনো জবাব দেওয়ার তার ক্ষমতা থাকলো না। কিন্তু জালেমদের অভ্যাস, আমি যা কইছি বলছি, আমারটাই ঠিক, আমারটাই ঠিক। এই জন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালেমদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেব না। জালেম সবাইকে হিদায়াত দেওয়ার ওয়াদা আছে। এক জালেম যারা হবে, সে যে যুগে যেই শ্রেণীর লোক জালেম হোক, সে পারিবারিকভাবে জালেম হোক, সে সামাজিকভাবে সে জুলুম করুক, সে কী হয় রাজনৈতিকভাবে জালেম হোক, যে কোনোভাবে যে একবার জুলুম
আলেম হিসেবে খ্যাত হয়ে যাবে, আল্লাহর ওয়াদা তাকে আমি হেদায়েত দেবো না, সে জুলুম করতে করতে বলবো, জালেম হিসাবেই বলবো। তো নমরুদ যা কইছি জবাব দিতে পারেনি ইব্রাহিম, তখন তো উচিত ছিল মেনে নেওয়া ইব্রাহিমের কথা, কিন্তু তা না মেনে আমি যা করছি এটাই ঠিক। এই তোমরা তোমাদের দেবতার সাহায্য করো, লাকড়ি গোছাও, লাকড়ি ডুবলে আইয়া আগুন জ্বালাও, ইব্রাহিমকে আর এক পরীক্ষার ভিতরে রাখে। এক পরীক্ষা ইমানি পরীক্ষা উনি উত্তীর্ণ হয়ে পর্যন্ত আসলেন, এবার আর এক কঠিন পরীক্ষার ভিতরে ফেললো। নিজের মা, নিজের বাবা আজর, সেও লাকড়ি বোঝা মাথায় নিয়ে নিয়ে ইব্রাহিম ছেলেকে পড়াবে, ছেলেকে মারবে, সেই সহযোগিতায় সাহায্য করছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছেন এই যে পরীক্ষার কারণে। কিসের জন্য? যেখানে মা বিপক্ষে, যেখানে বাবাও বিপক্ষে, সেখানে একমাত্র আল্লাহর হুকুমের পরে অটল থাকা কত বড় কঠিন পরীক্ষা। তৈরি হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের ভিতরে ফেলে। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন সাহায্য করার জন্য। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বলছে খলিল তুমি সাহায্য হয়ে যাও, তা আমি পাঠাচ্ছি না, তো তোমার অনুরোধ করছো এই জন্য তুমি তোমার ইচ্ছায় যাও, যদি সাহায্য চায় তাহলে করবা। এদিকে আল্লাহ তাআলা ইব্রাহিমের আগুনে ফেলানোর সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, আগুন কার গোলাম? বাতাস কার গোলাম? জমিন কার গোলাম? জীব জন্তু কার গোলাম? কার কথা বলে তারা? আল্লাহর জিকির করে। এই বৃক্ষরাজিও আল্লাহর জিকির করে। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, নবীজি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি বলতেন দুটো কবরকে দেখায় দেবেন, এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। সাহাবারা পরিশান, নবীজি আল্লাহর কাছে দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ তাদের সাহায্য করেন, তাদের আযাবটা হালকা করেন। ভাই তোমার দোয়া, আপনার দোয়া কবুল হবে, তুমি তাজা ডাল এখানে নিয়ে বেড়ে দাও, যতক্ষণ ওই ডাল জিকির করবে অর্থাৎ তাজা থাকবে, তাজা অবস্থায় সে জিকির করতে থাকে, অতক্ষণে তাদের কবরে আযাব হবে। এই বৃক্ষরে জিকির করে, ওই কুকুরটাকে ঘৃণা করেন, ওই কুকুরটাও জিকির করে আল্লাহ তাআলা। ওই শুকরটা নাপাক, শরীর লাগলে নাপাক হয়ে যাবে, ওই শুকরটাও আল্লাহর জিকির করে। আর মানুষ হয়ে আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না, ফরজ হুকুম মানতে পারি না, নফল থাকতে দূরের কথা। তাহলে কি বলা যায়, ওই মানুষটা যে আল্লাহর হুকুম মানে না, সেই মানুষের শুকরের থেকে ভালো না মন্দ? শুকরের থেকে ভালো না মন্দ? শুকর নাপাক জন্তু হয়েও সে জিকির করে, আর মানুষ আশরাফুল মাখলুক হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর হুকুম ফরজ মানে না, আল্লাহর হুকুম ফরজ লঙ্ঘন করে, অহরহ লঙ্ঘন করতেছে। তো এই মানুষটা ওই শুকরের থেকে ভালো না মন্দ বলেন? আপনারা বলেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুর্ভুজ জন্তুর মতন, বরং চতুর্ভুজ জন্তুর থেকেও তারা খারাপ। এখন নিয়ত করা যাবে 5 ওয়াক্ত নামাজ, কমপক্ষে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা জামাতের সাথে পড়বো, মসজিদে এসে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। কে কার কার নিয়ত আছে? আল্লাহ বলল সবাইকে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল তোমাকে আল্লাহ পাঠাইছে? কয় না, আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছি। কয় না, তাহলে তোমার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ যদি আমাকে পুরায় খুশি থাকে, আমি খলিল, আমি ইব্রাহিম তাতেই খুশি। আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার খলিল দাদা আমার কত ভক্ত, আমার কত পাগল, আজ ইব্রাহিম সাহায্য করো তাও নিবে না, আমি নাকি পুরাইলেও আমার খলিল খুশি থাকবে। ঠিক আছে আগুন, খবরদার আমি বলে দিচ্ছি, কুনি বারদাও ওয়া সালামান, তুমি আগুনের রূপ হিসেবে থাকবা, নিভে যাওয়ার দরকার নেই। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তবে ভিতরে তোমার আগুনের যে স্বভাব, এইটা তুমি দূর করে ফেলো। আমার খলিলের একটা পশমও যেন জ্বলে না। বারদান ঠান্ডা হয়ে যাও, তবে শীতকাল প্রচন্ড শীতকালের মতন ঠান্ডা হয়ে যাও না। বারদাও সালামান, নিরাপদ জনক শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাইও। হযরত ইব্রাহিম বলেন, পৃথিবীর জমিনে আমি যতদিন বেঁচে ছিলাম, আগুনের ভিতরে 40 দিন ছিলাম, এমন শান্তি আর আরামের জিন্দগি আমি আর কখনো পাই না। শেষ পর্যন্ত তিনি বের হয়ে গেলেন। 40 দিন থাকার পরে ওরা ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার পরে, যাও তুমি এদেশে থাকতে পারো না, নবী করে।
قال إني ذاهب إلى ربي سيهدين ও নমরুদ তোমার দেশে থাকার আমার ইচ্ছা নাই ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন এমন এলাকায় চলে যাব যেখানে আমার রবকে মন ভরে ডাকতে পারবো আমার রবের দাওয়াত মন ভরে দিতে পারবো আমি সেই দিকেই চলে যাচ্ছি মাকে যে সালাম জানায় মা মাতৃত্বের দোহাই দিয়ে বলছি আমাকে মাফ করে দিও তোমাদের জন্য তোমাদের দেশে আমার থাকার ইচ্ছা নাই আমি তোমাকে বলতে পারি আমার রবকে ছাড়তে পারি না ও বাবা তোমাকে ছাড়তে পারি আমার রবকে আমি ছাড়তে পারবো না ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন আমি আমার রবকে যেখানে মন ভরে ডাকতে পারবো মন ভরে রবের কথা বলতে পারবো সেই এলাকার ভিতরে চলে যাইব তো উনি যে দাওয়াত দিচ্ছিলেন ওনার দাওয়াতে মাত্র 3 জন লোক মুসলমান আছে কয়জন 3 জন এক হলো উনি ওনার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর ওনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আসর আর ইব্রাহিম আসরের বাবার নাম নাখুন এই নাখুনের এরা হলো হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন সাম এই সামের বংশধর হযরত নাখুনের সন্তান হলো আসর আসরের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ভাই ছিল আসরের আরেকটা ভাই ছিল নাখুন হারান নাখুন তো দাদার নাম হারান আরেকটা ভাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা তার সন্তান হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লূত সারা এই দুজনকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সিরিয়ার অভিমুখে রওনা দিলেন এবার আরেক পরীক্ষা শুরু হবে এই যে আমি বললাম কুরবানি আর ইতিহাস কুরবানির ইতিহাস এবং কি কয় হজে আল্লাহ নবীরা হজ করতেছেন হাদিসে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইব্রাহিমের পরিবারের যে কোনো একজনের প্রেমের সম্পর্ক নিদর্শন ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন